হিয়ারিং এর নোটিশ নিতে অস্বীকার করলেই ভয়ঙ্কর বিপদ। ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর হিয়ারিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করল নির্বাচন কমিশন। আপনি যদি এসআইআর হিয়ারিং এর নোটিশ নিতে অস্বীকার করেন তাহলে সরাসরি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যেতে পারে। এসআইআর হিয়ারিং নিয়ে বিএলও অ্যাপে যুক্ত করা হয়েছে আরও একটি নতুন অপশন। তো বন্ধুরা, কি এই নতুন অপশনটি, এই অপশন কিভাবে কাজ করে এবং নোটিশ না নিলে কেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। ভোটার তালিকা সংশোধনের কাজকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে প্রযুক্তির ওপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই এবার বিএলও বা বুথ লেভেল অফিসারদের ব্যবহৃত বিএলও অ্যাপে আনা হলো গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই নতুন ফিচার্স মূলত সেই সব পরিস্থিতির জন্য যেখানে ভোটাররা হিয়ারিং বা শুনানির নোটিশ নিতে অস্বীকার করছেন। এতে বিএলওদের কাজ অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বর্তমান চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া। এই সময় ভোটার তালিকা সংশোধনের জন্য অনেক ক্ষেত্রেই ভোটারদের শুনানি বা হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে বা দেওয়া হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিএলওরা পড়ছেন সমস্যায়। কারণ অনেক ভোটাররাই এই হিয়ারিং এর নোটিশ নিতে অস্বীকার করছিলেন। এতদিন বিএলও অ্যাপে এই বিষয়টি আলাদা করে জানানোর কোনো স্পষ্ট অপশন ছিল না, ফলে বিএলওদের কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছিল বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এই সমস্যা মেটাতেই কিন্তু বিএলও অ্যাপে সর্বশেষ 9.03 ভার্সনে নতুন একটি অপশন যোগ করা হয়েছে। তো বন্ধুরা, কি এই অপশন, এটি কিভাবে কাজ করবে দেখুন। এখানে বলা রয়েছে নতুন আপডেট অ্যাপের ড্রপ ডাউন মেনুতে যুক্ত হয়েছে একটি অপশন। সেই অপশনটি হলো ইলেকটোরাল রিফিউজ টু অ্যাকসেপ্ট নোটিশ। এর মাধ্যমে যদি কোনো ভোটার শুনানির নোটিশ নিতে অস্বীকার করেন তাহলে বিএলওরা সরাসরি সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন। অর্থাৎ ভোটার নিজের শুনানি বা হিয়ারিং প্রক্রিয়ায় অংশ নিতে চান না, এটি অফিসিয়ালি নথিভুক্ত হয়ে যাবে। যদি আপনি নিজের হিয়ারিং এর নোটিশ নিতে অস্বীকার করেন সেক্ষেত্রে কিন্তু ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে যেতে পারে। এটি ভোটারদের ওপরে কি প্রভাব পড়তে পারে দেখুন। এখানে বলা রয়েছে এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। একবার যদি বিএলও অ্যাপে আপডেট করা হয় যে ভোটার নোটিশ নিতে অস্বীকার করছেন তাহলে ধরে নেওয়া হয় তিনি নিজের ভোটাধিকার বা তালিকায় নাম থাকার পক্ষে যুক্তি দিতে আগ্রহী নন। এর ফল হিসেবে চূড়ান্ত ভোটার তালিকায় থেকে ওই ব্যক্তির নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে, কারণ শুনানির সুযোগ গ্রহণ না করা মানে নিজের দাবি কার্যত ত্যাগ করা। টেকনিক্যালি এই অপশনটি সাবমিট হয়ে গেলে বিএলওরা পেন্ডিং কাজের তালিকা থেকে সেই নাম সরে যায় এবং সিস্টেমে নো ডেটা ফাউন্ড দেখায়। অর্থাৎ বিষয়টি সেখানে শেষ হয়ে যায় এবং কমিশনের সিদ্ধান্তের আওতায় চলে যায়। অর্থাৎ এই নতুন অপশনটির ফলে যদি আপনি হিয়ারিং এর নোটিশ নিতে অস্বীকার করেন তাহলে কিন্তু এই ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে, এমনটাই জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের মতে বিএলও অ্যাপের আপডেটের ফলে বিএলওদের কাজ আরও স্বচ্ছ ও দ্রুত হবে। পাশাপাশি ভোটারদের কাছেও স্পষ্ট বার্তা পৌঁছাবে যে নির্বাচন কমিশনের নোটিশকে উপেক্ষা করলে তার ফল হতে পারে ভোটার তালিকা থেকে নাম বাদ। অর্থাৎ যদি আপনি এখন থেকে হিয়ারিং এর নোটিশ নিতে অস্বীকার করেন এবং সেটি যদি বিএলওরা অ্যাপে আপডেট করে দেয় তাহলে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।